রমজানুল মোবারক মাসে কিছুদিন আগে দোল পূর্ণিমা গেল না? দোল পূর্ণিমা নামে মুসলমান সেজে রং মেখে বলছে আমরা সব ভ্রাতৃত্ব বজায় রাখছি। ওর ঈমান আছে? আমি কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন তো? ডাইরেক্ট বলবো না বাবা, পরশুদিন আবার ওর এলাকায় যাবো, তা ভয় করি না, ভয় করেনওয়ালা পার্টি আমি। রং মেখে রোজা অবস্থায়, রোজা মাসে বলছে হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বজায় রাখছি। কেউ আমার বড় ভাইজান বলেছিলেন জাহান্নামের কুত্তা, কত ফতুয়া। আমি বলেছিলাম যে জাহান্নামের কুত্তা বললে একটু ছোট করা হবে, একটু বড় উঁচু পদ দাও, জাহান্নামের শুকুর। যে মায়ের রমজান মাসটা, এই মাসে 1 টাকা দান করলে রমজান মাসে আল্লাহ 70 টাকার নেকি আল্লাহ দিয়ে দেয়। জোরে বলুন। ঈদের নামাজ ওর জন্য নয়, রোজাদারদের জন্য ঈদের নামাজ। আমার অনেক ভাইরা রোজা রাখেন, মনে করছে মাল আবার শুরু করেছে নাকি। হক কথা না বললে ভাই ময়দানে মাহাশরে আমার জবানটা আল্লাহ কাঁচিতে কেটে দেবে। আমার রিজিকের মালিক আল্লাহ। আবার আল্লাহ যদি কোনদিন হায়াত রাখে, আমার রিজিক থাকে, এই জায়গাটা আমি আসবো না, আসবো না, কেউ রুখতে পারবে না। শবে বরাতে রাতে আমার রিজিক বন্টন করেন আল্লাহ। কথা বুঝলেন? তাহলে আবার যদি কোনো সময় এখানে এই জোকা আইমা পাড়ায় যদি আমার 1 ফোঁটা পানি থাকে, কেউ কেড়ে নিতে পারবে? তাই যুবকেরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, অনুরোধ করছি ভাই প্রত্যেকে চলে আসে, চলে আসে। নবিয়ানা মেম্বারটা ফাঁকা থাকলে খুব খারাপ লাগছে আমার। আমি জানি 24 পরগনায় মানুষেরা জলসা জুলুস ভালো শোনে না। কথা বুঝলেন? এরা হাওড়া জেলার যুবকেরা, হাওড়া জেলার মানুষেরা এরা নবী প্রেমিক বেশি। আবার এই হাওড়া জেলার মানুষেরা ঈদের দিনে ছোট ছোট চারা চারা মেনে নাচায় বেশি। কথাটা খারাপ লাগছে নাকি? যে হুজুর আপনি এই কথা বলছেন কেন? বাস্তব ঈদ উপলক্ষে গান বাজনা করা হারাম। ও বেটারও রোজা রাখেনি, ওরা ডান্স করবে, বক্স বাজাবে, ডান্স করবে, সে জায়গায় বিভিন্ন গান বাজাবে। এর নাম কি ঈদ উদযাপন, ঈদের আনন্দ খুশি এর বলে? কথা বলে? আমি বলে যাচ্ছি আজকের কে দাওয়াত করবে না করবে আমার দেখা দরকার নাই। যা যে সমস্ত ছেলেরা গান বাজনা ঈদের উপলক্ষে করে করে, ওদের চলাফেরা কেউ আপনারা করবেন না। ও বেটা জাহান্নামী। তো আপনি যদি বলেন কি করে জাহান্নামী? আচ্ছা আপনারা বলুন তো, এই যে মাহে রমজানটা আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলে, 2025 সালে যে কেউ বাপ, কারোর বাপ, কারো চাচা, কারো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন একই সঙ্গে ঈদের নামাজ আদায় করেছিলাম, তারাবি পড়েছিলাম। 2026-এ এই রমজানের তাদের মধ্যে কেউ কেউ আছে না চলে গেছে? একটু হ্যাঁ না দেন, ভাষা বুঝতে পারছেন তো? চলে গিয়েছে কেন? আল্লাহ ডেকে ডেকে নিন, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতে হবে। তাহলে সেই ঈদের উপলক্ষে বেটা তুই চারা চারা নিয়ে এসে ডান্স করছিস, ওর ঈমান আছে? এই রমজানুল মোবারক মাসে কিছুদিন আগে দোল পূর্ণিমা গেল না? দোল পূর্ণিমা নামে মুসলমান সেজে রং মেখে বলছে আমরা সব ভ্রাতৃত্ব বজায় রাখছি। ওর ঈমান আছে? আমি কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন তো? ডাইরেক্ট বলবো না বাবা, পরশুদিন আবার ওর এলাকায় যাবো, তা ভয় করি না, ভয় করেনওয়ালা পার্টি আমি। রং মেখে রোজা অবস্থায়, রোজা মাসে বলছে হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বজায় রাখছি। কেউ আমার বড় ভাইজান বলেছিলেন জাহান্নামের কুত্তা, কত ফতুয়া। আমি বলেছিলাম যে জাহান্নামের কুত্তা বললে একটু ছোট করা হবে, একটু বড় উঁচু পদ দাও, জাহান্নামের শুকুর। যে মায়ের রমজান মাসটা, এই মাসে 1 টাকা দান করলে রমজান মাসে আল্লাহ 70 টাকার নেকি আল্লাহ দিয়ে দেয়। জোরে বলুন। অন্য মাসে আপনি যদি কোরআন শরীফ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম,
অক্ষর আছে, উনি 10কে 190টা নেকি আল্লাহ আপনার নেক আমল নামায় লিখে দেবে। আপনি রমজানুল মোবারক মাসে একটা হরফে, একটা জেরে, একটা অরে 70টা করে আল্লাহ নেকি দেবে। হিসেব করে দেখেন কত গুণ আল্লাহ বেশি দেবে। কথা খারাপ লাগছে নাকি? একে 70। তাহলে সেই মাসে রোজা না রেখে এই সমস্ত কাজ, কথা বুঝলে, এগুলো করা চলবে না। হাওড়া জেলার মানুষদের কাছে কাছে মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফ, তাই না? ফুরফুরা শরীফ, যে ফুরফুরা শরীফে জমিন আমার দাদা হুজুরকে আল্লাহ পাঠিয়েছিলেন, জানার উসিলায় এই 52 জেলার মানুষ একটু ইসলামের রাস্তায় এসেছিল বাবা। সেই মুজাদ্দিদে জামান, বুঝলে, হাওড়া জেলার মানুষ ফুরফুরার সঙ্গে সম্পর্ক আছে না নাই? কথা বলে আছে না নাই? কথা বিরক্ত লিখছেন নাকি যুবকেরা, বাপেরা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা প্রত্যেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থাকবো না বলে বাবা। যতদিন বাঁচবেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবেন। আহা, রোজাদারদের জন্য আল্লাহ দুটো খুশি দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? দুটো খুশি। প্রথম খুশিটা কি? রোজাদার সারাদিন রোজা রেখে, আহা, সারাদিন রোজা রেখে ইফতারটা সামনে নিয়ে যখন বসে, সামনে অনেক রকম ফল মূল, চপ, পেঁয়াজি, বেগুনি, মিষ্টি, ছোলা ভুনা, অনেক রকম আইটেমের খাবার থাকবে, কিন্তু বেটা ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, মুখে দেওয়ার কোনো হুকুম নেই যতক্ষণ আল্লাহর হুকুম হবে। এটা একটা খুশি। আরে ইফতারটা সামনে রেখে যে দোয়া চাইবেন আল্লাহ দরবার, আল্লাহ বলছেন আমি বিদ্যুতের গতিতে কবুল করে নেব, জোরে বলো। বুঝলেন যুবকেরা? আর একটা খুশি আছে। আসেন, আমার রাসূলুল্লাহ কি জানিয়েছিলেন? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, ময়দানে মাহশরের দিনে যেদিন বাপ বেটাকে হবে না, মা বেটিকে হবে না, ছেলে মাকে হবে না, এ যুবকেরা, তরুণেরা, নিজের মহব্বতের স্ত্রী স্বামীকে হবে না, এই ময়দানে মাহশরের দিনে আল্লাহ পাক একটা সূর্যকে 12টা মুখ বানিয়ে দেবেন গো। সূর্য তাপেতে বান্দা বান্দির মজগুলো টকবা 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 করে ফুটবে। ময়দানে মাহশরের দিনে দ্বিতীয় কোনো ছায়া নাই, একমাত্র আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া। এ যুবকেরা, এ আমার রাসূলের প্রেমিকেরা, শুনে কেদান, জেনে কেদান, আল্লাহ নবী জানালেন, বাবা সাহাবীরা, আমার উম্মত উম্মতিরা, যারা রোজা রেখেছিল, যারা ইফতার করেছিল, যারা সিয়ারি খেয়েছিল, যারা তারাবি পড়েছিল, এ বাবা সাহাবীরা, ময়দানে মাহশরের দিনে আমি রাসূলুল্লাহ ওই সমস্ত আমার উম্মত 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 উম্মতিদের ডেকে 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 নিয়ে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে দাঁড় করিয়ে দিব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ছায়া নাই ময়দানে মাহশরে, আল্লাহ আরশ আজিমের ছায়া। রোজাদারদের ওই এ আব্বা কোনো ছায়া নাই। আল্লাহ রাসূল বলছে তাদেরকে ডেকে 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 নিয়ে আল্লাহ পাকে আরশ আজিমের ছায়া দাঁড় করাবো, জোরে বলো। এ যুবকেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, এ বাবা সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ময়দানে মাহশরের দিনে আমার রোজাদার উম্মত উম্মত উম্মতির জন্য আর একটা খুশির খবর আছে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খুশির খবরটা কি বলেন? আল্লাহ নবী জানালেন, বাবা
সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে, আল্লাহ পাক আমি হাবিবুল্লাহ আমাকে ভালোবেসে একটা মাত্র নগর দান করেছেন। ওই নগরের নাম হলো কাউসার। একটা নগরের নাম হবে কাউসার। ওই কনরের পানিটা হবে দুধের থেকে সাদা হবে, মধুর থেকে মিষ্টি হবে। বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একবার যদি কোনো আমার উম্মাতিরা হাউজে কাউসারে পানিটা পান করে, আল্লাহ ওই আমার উম্মাতিদের ৭০,০০০ বছর পানির পিপাসা মিটিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলে, ৭০,০০০ বছর পানির পিপাসা মিটিয়ে দেবে আল্লাহ। তার সেই রমজান মাসে আমরা রোজা রাখতে চাই না। আর যত গন্ডগোলের রমজান মাসে, পানিটা ঠান্ডা হয়ে গেছে, যত গন্ডগোল এই রমজান মাসে, হ্যাঁ না না, 11 মাস ওদের গ্যাস অসুখ হয় না, রোজা এলে গ্যাস। বাবা আর একটা জিনিস ফলো করে দেখেছেন, ছোট্টবেলায় দেখেছিলাম যে চা দোকানে রমজান মাসে একটা পর্দা লাগানো থাকতো না? থাকতো না? ইমানদারি কথা বলবেন। ওই চুল তো সালমান খান করেছে, আমার দিকে তাকা। এই তো টুপি কই, এই টুপি মাথা দে, তুই ওর টুপি কাটছিস কেন? ওই হে আল্লাহ, এই শোন, এই ফ্রি ফায়ার খেলিস? আল্লাহ কি রে? আচ্ছা, এই আব্বা শোনেন আমি কি বলি, চা দোকানে পর্দা থাকে না? থাকে না? আচ্ছা এখন কি কোনো চা দোকানে পর্দা আছে আপনাদের এইদিকে? সত্যি কথা বলবে, তারা বলে যদি বা আপনার মনে করবো আল্লাহ যদি বা না বলি চা দোকান গেল, তো চা দোকানে তুই হুজুরের সামনে না বললি কেন? এরকম কোনো ব্যাপার না, সত্য কথা বলে। পর্দা আছে, হোটেলে পর্দা আছে। রাসূলুল্লাহ জানালেন, তোরা রোজা রাখতে পারলি না ঠিকই কথা, তোদের শরীর খারাপ, রোজা রাখতে পারলি না, কিন্তু রোজাদারদের সামনে যখন বার হবি না, রোজার মতন ভাম করে থাকবি, না জানে কেউ বুঝতে পারে যে রোজা রাখেনি। আর এখন হারামখোরেরা রোজা তো রাখেনি, রোজাদারদের সামনে বড় বড় এক হাত করে সিগারেট টানছে আর মুখে ধোঁয়া দিচ্ছে, ধোঁয়া। হ্যাঁ না দিচ্ছে তো? আচ্ছা রোজাদারদের সামনে পান, গুটকা, বিড়ি, সিগারেট, খাবার গাপ গাপ করে খাচ্ছে। রাসূল বলছেন ওরা শুকরের গোশত খাচ্ছে। বুঝলে, রাসূলের কথা মিথ্যা না সত্য? তাহলে এমন একটা নিয়ামত, এমন একটা রহমত, এমন একটা নাজাতের মাস সামনে বছর আর পাবো মনে হয়? বাস্তব কথা, খুব কষ্ট লাগছে, সত্য কথা বলছি। চাঁদরাতে আমি ছিলাম ক্যানি, সাতমুখো বলে একটা বাজার আছে, ওই বাজার থেকে ভিতরে ঢুকতে হবে 1 কিলোমিটার। তো আমি বাড়ি থেকে বার হয়েছি 3টের দিকে, যেতে যেতে রাস্তায় ইফতারের সময় হয়ে গেছে। বাড়ি থেকে আমার ওয়াইফ সবকিছু সাজিয়ে গুজিয়ে দিয়েছে, আমি রাস্তা থেকে চপ পেঁয়াজিটা কিনে নেব। যখন ইফতার করছিলাম, বিশ্বাস করে কলিজাটা বড় জ্বালা করছিল। আল্লাহ, এই মনে হচ্ছে জীবনের শেষ ইফতার, আর মনে হয় সামনে বছর পাবো কিনা জানি না। তার আগের দিনে যখন তারাবি নামাজ আদায় করছিলাম, আল্লাহর কাছে কাঁদছিলাম, আল্লাহ মনে হয় এই জীবনের শেষ তারাবি আর পাবো না। যারা রোজা রেখেছে 1 মাস, তাদের কলজে জ্বালা করেছে না করেনি? হ্যাঁ না বলেন? করেছে। উফ আল্লাহ, কি মাস চলে গেল।
আসেন আমার রাসূলুল্লাহ কি জানালেন সেই বিষয়ে একটু আলোচনা করি। এ যুবকেরা, তরুণেরা, বারা শুনে খেদান, জেনে খেদান। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে বাবা সাহাবীরা, ময়দানে মাহশরের দিনে, কঠিন মুসিবতের দিনে আমার উম্মাতিরা পানি পিপাসা লেগে যাবে। আসমানের দিকে মুখটা করে প্রত্যেকটা আল্লাহ পাকের বান্দা বান্দিরা উলঙ্গ অবস্থায় থাকবে গো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা শোনো, প্রত্যেকটা নরনারী ময়দানে দিনে উলঙ্গ অবস্থায় থাকবে। এই কথা আমার রাসূলুল্লাহ বললেন। আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বড় শরমের কথা, হুজুর বড় লজ্জার কথা, ময়দানে মাহশরের দিনে কি কোন পুরুষকে দেখাবে না? কোন পুরুষ কি কোন নারী দেখাবে না? এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি গো, আমি রাসূল কি বলি শোনো, আমি আল্লাহর নবী কি জানাই শোনো। ময়দানে মাহশরের দিনে, মুসিবতের দিনেতে কোন নারী কোন পুরুষের দিকে তাকাবে না, কোন পুরুষ কোন দিকে তাকাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারো নারীরা ময়দানে মাহশরের দিনেতে সবাই তো উলঙ্গ থাকবে। আল্লাহ নবী বললেন, আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন তারা তাকাবে না? আল্লাহ নবী জানালেন, ও বিবি আয়েশা সিদ্দিকা আল্লাহু তাআলা নেগা বিবি গো, ময়দানে মাহশরে আল্লাহ পাকে तमाम বান্দা বান্দীদের মুখটা উপরের দিকে থাকবে, নফসি 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 করবে। এ যুবকেরা, আমার রাসূলের প্রেমিকেরা শোনো, ময়দানে মাহশরে तमाम বান্দা বান্দির পানি লেগে যাবে। আল্লাহ পাক পানি দেন, আল্লাহ পানি দেন, আল্লাহ পাক পানি দেন, আল্লাহ পানি দেন। এ তরুণেরা, যুবকেরা শুনে কে দাও, ময়দানে মাহশরের দিনে, মুসিবতের দিনে কোন বান্দা বান্দির জবানটা এক হাত লম্বা হয়ে যাবে, কোন বান্দা বান্দির জবানটা দুহাত লম্বা হয়ে যাবে। ও রব্বি, আল্লাহ পানি দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ময়দানে মাহশরে কোন পানির ব্যবস্থা থাকবে না, কেবলমাত্র আরশ আজিম ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া নাই। একটাই মাত্র নহর, ওই নহর নাম হলো কাউসার। কি গো, পানি পিপাসা লাগবে না? লাগবে না? কারোর এক হাত লম্বা হয়ে যাবে, কারোর দু হাত জবানটা লম্বা হয়ে যাবে। যুবকেরা, মুরব্বীরা, বাপেরা, এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, এই তোরা উঠবি যদি বসলি কেন? বস। কি কারবার? এটা রাসূলুল্লাহর মুখের বাণী, রিয়াজুল জান্নাত। এই জায়গাকে অপমান করা মানে আমাকে অপমান করা। আপনারা বসবেন কি না বসবেন আমার দেখা দরকার নেই। আপনারা সবাই চলে যান, মাইকগুলা চলে যান, আমি 2 ঘন্টা টাইম ম্যানেজ করে টাকা পকেটে ঢুকে রাখবো, পরিষ্কার। শেষে বলে দেবো, আমা আলাইনা ইল্লাল বালা। যা বলার দরকার বলেছি, তোরা মানিস মানলি না মানলি আমার হক আমি আদায় করে নিছি। তার রাসূলুল্লাহর মুখের বাণী রিয়াজুল জান্নাতকে অপমান করা মানে আমার অপমান করা না, রাসূলকে অপমান করা। আর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামার হচ্ছে নবীর ইলমের ওয়ারিস। রাসূল বলছেন, আমার ইলমের ওয়ারিসদের তোমরা সম্মান করো, তাজিম করো, ইজ্জত দাও। ভালোবাসা থাকলে, আলেম ওলামাদের সঙ্গে যদি ভালোবাসা মহব্বত থাকে, ওটা বসা থাকে, ময়দানে মাহশরে তাদের সঙ্গে আল্লাহ হাসর নাসর করাবেন। জোরে বলুন। আর আপনি কাউরা মুচি পোচ চানাল খ্রিস্টান সঙ্গে ওটা বসা করে বন্ধু করবেন, ওদের সঙ্গে হাসর নাসর হবে। বাবা, অহংকার করে বলছি না, ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলছি, আল্লাহ পাক ভালোবাসে বলে আলেম করেছে তো নাকি? আল্লাহ যাকে তাকে আলেম হাফেজ বানাবে না, আল্লাহ যাকে তাকে ওলি গৌস কুতুব বানাবে না, আল্লাহ যাকে তাকে নবী পায়গম্বর করবে না। যাকে আল্লাহ ভালোবাসে, যাকে আল্লাহ জান্নাতি বানাবে, তাকে আল্লাহ আলেম হাফেজ ওলি আউলিয়া নবী পায়গম্বর করে আল্লাহ পাঠায়। এগুলো সিলেট থাকে। কথাটা খারাপ লাগলো নাকি?
17 বছর ফুরফুরা শরীফের জমিনে বসে বসে না গো, বেঞ্চে বসে বসে পড়া পড়ে গেছে। আর আমার ওস্তাদ খুব খাতারনাক ওস্তাদ। এই বেলপাড়া জমিনে শুয়ে আছে আমার ওস্তাদ নিয়ামত সাহেব। চেনেন কি? চেনেন? আমজেদ হুজুরের বড় ভাইজান আমজেদ বুখারী চেনেন না? কেউ চেনেন না? কি গো, ফুরফুরার সানা ওমর সিদ্দিকী চায়দানের বাড়ির পাশ থেকে যে রাস্তাটা নেমে গেছে না, হোসেন বুখারী কেউ চেনেন? যিনি দাদা হুজুর থেকে আগে ফুরফুরা জমিনে এসেছিল, যিনি ওই বাগদিরাদার সঙ্গে কিন্তু দাদা হুজুর পীর কেবলা যুদ্ধ করেনি। যে কুয়াটা আছে 400 দিনের মাদের দিকে আপনারা জানতো কি গো? কেউ 400 দিনের মাদের জিয়ারত করতে যান না ফুরফুরা? 400 দানে মাদারের দিকে যেতে ওই কুয়াটা এখন পর্যন্ত ঢাকা দেওয়া আছে, বুঝলেন? হোসেন বুখারী ওনার সঙ্গে কিন্তু বাগদিরাদার যুদ্ধ হয়েছিল। যত মানুষ মারে ওই কুয়াতে ফেলে, আবার তারা জিন্দা হয়ে যায়। এটা কি ওদের ক্ষমতা নাকি জিন্দা হয়ে যায়? না, শয়তান গুলো সব ওর ভিতরে উঠে যায়। একদিন হোসেন বুখারীকে স্বপ্ন দেখা যায় ওই কুয়ার মধ্যে কিছু গরুর গোশত ফেলে দে, কিছু গরুর গোশত ফেলে। হোসেন বুখারী হুজুর রহমাতুল্লাহ আলাইহি কিছু গরুর গোশত ফেলে দিলাম, মাল ফেলছে, মাল আর উঠছে না, সব কুবকার। কথা বুঝলেন? সে হোসেন বুখারী হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাতি আমজেদ সাহেব আমার ওস্তাদ, ওনার ভাই হচ্ছে নিয়ামত সাহেব, যাকে বুখারী শরীফ মুখস্থ। আল্লাহু আকবার। হুজুরের প্যারালিসে ধরে গিয়েছিল, কোলে করে নিয়ে অফিস থেকে নিয়ে আমাদের ক্লাসে আসতাম, বলতো বাবারা কিতাব খুলে লে বস। হুজুর কিতাব দেখতেন না, জোরে বলুন, আরো জোরে বলে। হুজুর আমার সিয়াসত হাদিস মুখস্থ করেছিলেন, আল্লাহ জোরে বলুন, বুঝলে? তাহলে কত বড় বড় মানুষ ছিল সব। তাহলে সেই জায়গায় তারা আমার ওস্তাদ, তাদের ছাত্র আমি কম পাকা নয় বাবা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जोरे बोलो, आंखों का तारा के दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे आरश उला पर हवा में देखा था नामे मोहम्मद। जन्नत के पत्तों पे आरश उला पर आदम में देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला আসেন আমার রাসূলুল্লাহ কথা আলোচনা করি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী জানালেন বাবা সাহাবীরা, ময়দানে মাহশরে দিনে আমার উম্মতিরা পানি পিপাসায় পেরেশান হয়ে যাবে। আসমানের দিকে মুখটা করে ও রাব্বি আল্লাহ আমাদের একটু পানি দেন, আল্লাহ পানি দেন। এ তরুণেরা, এ আমার রাসূলের প্রেমিকেরা শোনো, ময়দানে মাহশরে কোনো পানি নাই, কেবলমাত্র একটাই নহর আছে, হাউজে কাউসার। এ তরুণেরা
তরুণেরা যুবকেরা বারা আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা যখন একবার যদি বাবা হাউজে কাউসারে পানি পান করে আল্লাহ পাক 70,000 বছর পানির পিপাসা মিটিয়ে দেবেন। আল্লাহ নবী জানালেন বাবা সাহাবীরা ময়দানে মাহশরে দিনে হাউজে কাউসারের ধারে আমি একা রাসূলুল্লাহ থাকবো না গো, আমার টুকরা নাতি হযরত হাসান হযরত ইমামে হোসেন তিন নানা নাতি মিলে আমার রোজাদার রাখনেওয়ালা উম্মতিদের ডেকে ডেকে নিয়ে তিন নানা নাতি মিলে পানি পান করাবো। রাসূলুল্লাহ ডেকে ডেকে নিয়ে পানি পান করাবে। এ যুবকেরা কিয়ামতের দিনে মুসিবতের দিনে আল্লাহ পাকের বেরোজগাররা বেনামাজিরা হারাম করেরা মুনাফিকেরা ভাইয়ের হক মাননেওয়ালারা এতিমের হক মাননেওয়ালারা গরিবের হক মাননেওয়ালারা তারা ময়দানে মাহশরের দিনে আমার রাসূলুল্লাহকে জানাতে লাগবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের এক গ্লাস পানি দেন, হুজুর আমাদের একটু পানি দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে আমার ইল্লা রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ পাক আমার হাবিবকে পাঠালেন। যুবকেরা শোনো, আমার রাসূলুল্লাহ যখন ওদের দিকে পানিটা এগিয়ে যাবে আল্লাহ পাক আওয়াজ দেবেন এ আমার হাবিব রে, এ আমার বন্ধু রে, এ আমার নূরে মুজাসসাম, এ আমার সিরাজাল মুনিরা, এ আমার হাবিব না 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 ওদেরকে পানি দেবেন না। আল্লাহ নবী দাঁড়িয়ে যাবেন, আল্লাহ পাক ওরা তো আমার উম্মতি আল্লাহ পানির পিপাসায় ওদের জবানটা আমার হয়ে গিয়েছে, আল্লাহ ওদের এক গ্লাস পানি দিতে কি পারি না। আল্লাহ বলবে হাবিব না ময়দানে মাহশরে ওদেরকে পানি দেবেন না, ওদেরকে পানি পান করাবেন না। এ তরুণেরা বারা যুবকেরা শোনো, ময়দানে মাহশরে একটা পর্দা টানো হয়ে যাবে, এপারে থাকবে ঈমানদার ওপারে থাকবে মুনাফিক কাফেরেরা। আল্লাহ নবীর ঈমানদার উম্মতিরা পানি পান করতে লাগবে, বেঈমানেরা কাফেরেরা বেরোজগারেরা বেনামাজিরা এতিমের মারখানে ওয়ালারা গরিবের মারখানে ওয়ালারা বাবা হাজারা ভাত দেয় না ওই সমস্ত ব্যক্তিরা ভালভাল ভালভাল করে তাকিয়ে থাকবে। কষ্ট হবে না? হবে না? আপনার প্রচন্ড খিদে লেগেছে, বড্ড খিদে লেগেছে, যদি বা আপনার সামনে খাবার দিয়ে আবার যদি টেনে নেওয়া হয় রাগ হবে না কষ্ট হবে? বলেন কটা হবে? আপনার তো প্রচন্ড খিদে, যদি খাবার দিয়ে আবার যদি টেনে নেওয়া হয় রাগ হবে আবার কষ্ট হবে। কিন্তু ময়দানে মাহশরে রাগ করলে হবে না, কষ্ট হবে। আহারে যদি দুনিয়া জমিনে একটু ভালো হয়ে চলতাম আল্লাহ রাসূলের হাতে হয়তো একটু পানি পান করতাম, বুঝলে? তাহলে রোজার আল্লাহ ফজিলত দিয়েছে না দেয় না? রোজাদারদের জন্য আরো আল্লাহ খুশির খবর রেখেছে, কি জানে? বলবো নাকি? কি গো, আমার মন ভেঙে যাচ্ছে, বিশ্বাস করেন। এই জোকা আইমা পাড়ায় মানুষ এত কম কেন? এরা মনে হয় 1 মাস সবাই রোজা রেখে শরীর খুব ক্লান্ত, আর অনেক যুবকেরা সব সেকেন্ড আব্বার বাড়ি ছুটেছে। হ্যাঁ না না ও বাবরে, ঈদের নামাজ পড়ে সেকেন্ড আব্বা জিন্দাবাদ ও বাইরে ছুটেছে বাবা, বুঝলে? সব সেকেন্ড আব্বার বাড়ি, সেখানে ভালো মন্দ গপ গপ করে খাচ্ছে। কেন একদিন পিছিয়ে দেওয়া গেল না যে আজকের ঈদের পরের দিন আমার এখানে ঈদে মিলাদুন নবী হবে, রাসূলুল্লাহর কথা আলোচনা হবে, আজ না যাই কাল যাব? আগে এটা না, আগে ওদের ওইটা, বুঝলে? এ যুবকেরা আল্লাহ নবী জানালেন ময়দানে মাহশরে বেরোজগারেরা আল্লাহ পাক তাদেরকে জানাবেন হাবিব রে পানি দেবেন না। আমার রাসূলুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে যাবে, ও রব্বি আল্লাহ ওটা তো আমার
আল্লাহ পাক ওদের জবানটা বাইর হয়ে গিয়েছে, ওদের জবানটা বাইর হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে তো বানিয়েছেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ এটা তো সইতে পারি না গো। আমার আল্লাহ জানাবেন এ আমার হাবিব রে, এ আমার বন্ধু রে, আমি আল্লাহ সব কিছু সইব হাবিব, কিন্তু হাবিব রে আমি আল্লাহ তোকে পানিটা সইতে পারবো না। হাবিব রে ওদেরকে পানি কি আপনি দিতে চান? হ্যাঁ আল্লাহ আমার উম্মত উম্মতিদের দিকে ওদের জবানটা কারো এক হাত, কারো দু হাত, কারো পর্যন্ত, কারো পায়ে লতি পর্যন্ত, কিংবা জবানটা ময়দানে মাহাসুরে লুটুলুটি করছে। আল্লাহ ওদের দেখে আমি রাসূলুল্লাহ থাকতে পারি না। আল্লাহ বলবে হাবিব রে আমি আল্লাহ পাক তোমার চোখের পানির ওসিলায় তোমার গুনাহগার উম্মত উম্মতি যারা আছে, যারা একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা তোমাকে নবী বলে মেনেছিল, আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মেনেছিল, আমার হাবিব রে আমি আল্লাহ জানিয়ে দিলাম আজকে তোমার ওসিলায় আজকের ময়দানে মাহশরে তোমার তামাম উম্মত উম্মতির জন্য পানি করাবের জন্য আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কার ওসিলায়? নবীর চোখের পানির ওসিলায়। তা বেরোজারা মনে করে ওই তো পানি খাবো, অত চাপ লাভ নেই, ওই তো পানি খাবো তো, কিন্তু কষ্ট করে করে তো শেষে আল্লাহ দেবে। আল্লাহ একটু রহম করবে রাসূলুল্লাহ চোখের পানির ওসিলায়। এ যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন রোজা রাখনে ওয়ালা উম্মত 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 উম্মতিদের নিয়ে আমি রাসূলুল্লাহ সিরাতে বিদ্যুতের গতিতে পার হয়ে যাব। যে পোলটা হবে 30 বছরের রাস্তা, চুলের থেকে শুরু হবে, এর থেকে ধার হবে, নিচেই থাকবে আযাবের জাহান্নাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার রোজাদার রাখনে ওয়ালা উম্মত উম্মত উম্মতিদের তাদেরকে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছে যাব। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপ ভাইরা আমার কথা কষ্ট নিচ্ছেন নাকি? আমার কথা কি তিতো লাগছে? কিছু কিছু মাল আছে টাকার হয়তো তিতো লাগছে, তারা এই জন্য আসেনি, বুঝলেন? ওদের হয়তো তিতো লাগছে, ওরা ভেবেছে যে ওই জায়গায় গিয়ে কি হবে, ডায়মন্ডের মাল এসেছে, ওর মতন আগে বলেছে টাকা নিয়ে চলে যাবে, তবে ওরা ওর টাকা নিয়ে চলে যাবে, তো শোনার দরকার নেই। রাসূলুল্লাহর মুখের বাণী যারা অমান্য করবে, না মানবে, তাদের ঠিকানা কোথায়? আপনারা বলেন, আপনার ভয় নাকি? আপনাদের হক কথা বলতে ভয় নাকি? যে ইমামে হোসেন ময়দানে নয়, যাদের ময়দানে কারবালার জমিনে এজিদের কাছে মাথা নত করেনি, এজিদ ভণ্ড, এজিদ একজন নারী ভক্ষণকারী, হোসেন গর্দান শহীদ করে দেব, কিন্তু এজিদকে ইমাম মানব না, জোরে বলে। আপনাদের ভয় কি? যে সমস্ত মালের এদায় বসেনে তারা কোথায় যাবে? জোরে বলে। কেন? কার কথা অমান্য করছে? আমার কথা, আমি জাউর রহমান ফাতি, আমার কথা রাসূলকে অমান্য করা মানে জাহান্নামে ঠিকানা, কোন পাপ রুখতে পারবে না, বুঝলে? কোন নেতা রুখতে পারবে না। নেতার পেছনে ঘুরে কোনো লাভ নেই। তোমার নেতা আমার দুনিয়ার নেতা ময়দানে মাহশরে নফসি নফসি করবে, উলঙ্গ অবস্থা থাকবে, বুঝতে পারছেন না? হ্যালোজেন দেখা যাবে, কিন্তু আমার রাসূলুল্লাহ ময়দানে মাহশরে নফসি নফসি নয়, আমার রাসূলুল্লাহ ময়দানে মাহশরে উম্মত উম্মতি বলে কাঁদবেন, জোরে বলুন, বুঝলেন যুবকেরা?
আসেন যুবকেরা, যারা রাস্তাঘাটে এখনো ঘোরাফেরা করছো, প্রত্যেকে সেই জায়গায় বসে যাও। এটা হচ্ছে রিয়াজুল জান্নাত, বেহেশতেরি বাগান। আল্লাহ এখানে যাত্রা নিয়ে আসবে না। যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে আল্লাহ জান্নাতি বানান, তাকে আল্লাহ এই জায়গায় নিয়ে আসে। হ্যাঁ না না দেন। হয়তো আল্লাহ এই জলসার ওসিলায় ময়দানে মাহশর আল্লাহ হয়তো সেখানে আল্লাহ নাজাত দিতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সমস্ত মারানা মনে মনে করছি কি হবে। আর পরশুদিন ঈদ করলাম, কালকে ঈদ পড়েছি, আজকেরা শুনে কি করবে? এক মাস তো সব পকেটে নিয়ে নিস। হ্যাঁ, শয়তান রমজান মাসে খোলা থাকা না ছাড়া না বাঁধা। শয়তান মনে মনে করছে আল্লাহ ও আল্লাহ তুমি আমার বিদে রাখবে রাখো, কিন্তু আমার মুরিদ অনেক, আমার ভক্ত মুরিদ অনেক, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা অনেক আছে। সেই সমস্ত শয়তানের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা ঘুরতেছে, বুঝলেন না? ওরা ঘুরতেছে। হয়তো কমিটির দু একটা ছেলে ব্যস্ত থাকতে পারে, কারণ তাদের চাঁদা কালেকশনের ব্যবহার থাকে, তাহলে সেখানে একটু সময় দিতে পারে। আর ফ্রি ফায়ার খেলা মালগুলো সব চোখ বুলু করে ঘুরতেছে। কথা বুঝছেন? আমার কালেমুল্লাহ ভাই বলে আল্লাহর কিরা আব্বা চোখ বুলু হয়ে যাবে, তাই এদের চোখ ড্যামরা ড্যামরা হয়ে যাবে। এদের মনে হয় আদলা ইন এদের মাথায় করে মারা দরকার। আমার ভাই না রে তো বীর। মাশাআল্লাহ। কষ্ট নিচ্ছেন নাকি? একটু হাসাচ্ছে বলে কষ্ট নিচ্ছেন না তো? খুশি তো? তাহলে ওদের আশা এই জায়গায় দরকার আছে না? নাই? মরে যাব যুবকেরা, মুরব্বীরা, একদিন মারা যাব না? যাব না? যাব। বাবা কবরটা খুব ছোট্ট। আচ্ছা, কবরে যখন মাইয়েতকে শোয়ানো হয়, ওই জায়গায় বিছান ভালো গদি, স্পঞ্জের গদি গদি দেন কি? কেন গো দেন না? ভালো স্পঞ্জের গদি, লাইট, এসি বেশি দেন না? আমার ওইদিকে দেয়, এইদিকে হাওড়া চালালে দেয় না। কি অবস্থা দেখেন, ডায়মন্ডের দিকে দেয় গো। ওর ভিতরে শুধু চোখ বুলু করে মার হয়। কথা বুঝছেন বাবা? যে সন্তানের জন্য আমি প্রথম বলেছি না, আপনি চুরি করলেন কি চিটিংবাজি করলেন কি ধাপ্পাবাজি করলেন, দেখার দরকার নেই। আপনার সন্তানকে, আপনার বিবি, আপনার মা বাপকে আপনি খাওয়ালেন, ওরা আপনার ওই হিসাব দেবে না। হিসাবটা কিনা আপনাকে দিতে হবে, কি না ভাই? হিসাবটা আপনাকে দিতে হবে। ওরা খেলো হালাল, আপনি কোথায়তে মাল নিয়েছেন দেখা দরকার নেই। কবরটা 3.5 জায়গা, একজন পার দিকে, একজন মাথার দিকে নামে গো। যুবক শোনো, যখন এই দুজন কবরে নামে, ওই মাইয়েরটা মনে মনে করে দুজন হয়তো আমার সঙ্গে যাবে, ওই দুজন আমার সঙ্গে হয়তো যাবে না। যুবক যখন ঠিক মতন শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে দিয়ে, বাঁধনটা খুলে দিয়ে যখন উঠে আসবে, যখন আগর বলে নাকি কি দেয়, আগর, যখন আগরটা দিয়ে দেয়, 3 মুঠো মাটি দেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে 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 যখন পড়ে, তখন মনে করে মারতে ব্যক্তিটা, মাইয়েতটা, হায় হায় আমার সঙ্গে কেউ তো এলো না, আমি একা, দুনিয়ার জমিনে একা এসেছিলাম, আবার এসেছি একা, কেউ নেই। 3 মুঠো মাটি দেওয়া হয়ে যাবে। মুরব্বীরা, বাপেরা শোনো, কবরকে দেখে ভয় করো, মরণকে দেখে ভয় করো। যখন মাটি দিয়ে 2.5 কদম কিংবা কোন কোন রওয়াজ আছে 40 কদম চলাইবে, 2টো ফেরেশতা ঢুকবে। মন কেনে কি ফেরেশতা 3টে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মা নবিকা, তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে। রাসূল প্রেমিকেরা আজকের এই দিনেতে রাসূলুল্লাহর কথা অমান্য করে রাস্তা ঘাটে যারা ঘুরে বেড়ায়, আমার মনে হয় কিয়ামত কবরে যখন রাসূলুল্লাহকে দেখানো হবে, ওরা আমার নবীকে চিনতে পারবে? হ্যাঁ কি না বলে? চিনতে পারবে? ওরা চিনতে পারবে না। যখন না চিনবে, তখন এই কানার কালা ফেরেশতা মেরে মেরে চোখ বুলু করে দেবে। এমন করে মারবে, কানা ফেরেশতা দেখতে পাবে না। বুঝছেন?
কানা ফেরেশতা কোথায় মারবে দেখতে পাবে না, আর কালা যত চিল্লাও সব ফাঁকা। মারবে দম ভোর 70 গাছ করে মাটির মধ্যে ঢুকে যাবে, আবার টানাই ভোট আবার শুরু, কিয়ামত পর্যন্ত মার শুরু হবে। আল্লাহ নবী জানালে বাবা সাহাবীরা, কবরে যখন আমার উম্মত উম্মতিদের রাখা হবে, আমি রাসূলুল্লাহ তাদের অন্তরে আমার প্রেমটা যাদের থাকবে, আল্লাহকে দেখে যারা ভয় করবে, আমি রাসূলুল্লাহ যারা আমাকে মেনে চলবে, আমার তারা অমান্য করবে না, যে জায়গাতে আমি রাসূলুল্লাহ এবং আল্লাহ পাকের কথা আলোচনা হবে, যে আলোচনা করুক না কেন, তারা যদি বা এসে বসে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কবরের মধ্যে আমি রাসূলুল্লাহ, তারা আমাকে চিনতে পারিবে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যখন আমি রাসূলুল্লাহ আমাকে দেখো যারা চিনতে পেরে যাবেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাদের বলতে লাগবেন, এ আমার ফেরেশতারা, এরা আমার হাবিবকে ভালোবেসেছিল, জমিনে আমার হাবিবে কোদেরা পছন্দ করেছিল, দুনিয়া জমিনে আমার হাবিবকে এরা মেনেছিল। এ ফেরেশতারা, যা যা যা, জান্নাতের পোশাক দে পরিয়ে দাও, জান্নাতের বানিয়ে দাও, জান্নাত থেকে একটা সুড়ঙ্গ কেটে দাও, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে যাবে। এ যুবকেরা, যেদিন আল্লাহ কিয়ামত শুরু করে দেবেন, ওই সমস্ত রাসূলের মাননেওয়ালা উম্মত উম্মতিরা চোখটা কচলে কচলে উঠবে, এত তাড়াতাড়ি কিসের কিয়ামত, এত তাড়াতাড়ি কিয়ামত, সবে তো একটু ঘুমটা হলো, কিন্তু দেখা যাচ্ছে হাজার হাজার বছর, কোটি কোটি বছর কবরে আছে না আছে, এত তাড়াতাড়ি কিয়ামত। আর রাসূলের অমান্য কান্নাওয়ালা উম্মত উম্মতির আল্লাহর বান্দা বান্দিরা বলল, আল্লাহ কিয়ামতটা শুরু করে দাও, যা হবে হবে, বিচারের পরে জাহান্নামে যদি দেবে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ কবরে আযাব সহ্য করতে পারে না, তাহলে মার খাবে নাকি কবরে আরামে ঘুমাবে, কোনটা কথা বলে? মার খাবে, যারা অমান্য করবে তারা বেটারা মার খাবে, বুঝলে? এদের কানে এখনো যায় না। জীবনের প্রথম যখন জলসা করি, বাস্তব কথা বলছি, জীবনের প্রথম যখন জলসা করি, তখন আধা ঘন্টা বক্তব্য রাখতে গিয়ে ঘামে ঘাম, লোক একটাও বসে, কেবলমাত্র মাইকওয়ালা ছিল, মাইকওয়ালা একটা ছিল, আর একজন বসেছিল, বুঝলে? আমি মনে করলাম যে এরা কি ব্যাপার, এরা বসে আছে কেন, তোরা চলে যা। তারপরে যখন আস্তে আস্তে আপনাদের দোয়ায়, আমার মা বাপের দোয়ায়, আল্লাহ আল্লাহ রসুলের রহমতে, আল্লাহ রসুলের দোয়ায়, আল্লাহ পাক এখন হাজার হাজার লোক বসাবের আল্লাহ ক্ষমতা দিয়েছেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমি আমার নিজের জন্য কিন্তু এখানে চিল্লাতে আসিনি, হয়তো 2 টাকা আপনারা দিচ্ছেন আমার হাদিয়া স্বরূপ, আমার সংসারটা যাতে ভালোভাবে চলে সেইভাবে তো 2 টাকা দিচ্ছেন, কিন্তু এসেছি আপনাদের ভালোর জন্য। হাক্কানি আলেম, হাক্কানি আলেম, হাক্কানি হাফেজের মুখের দিকে তাকানো মানে আল্লাহ ছোট্ট ছোট্ট গুনাহ মাফ করে দেয়, জোরে বলুন। তাহলে সেইভাবে এসেছি বাবা। তা আপনারা জলসা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি না বসেন, আমার কিছু হবে? কচু হাওয়া। এখানেতে যাবো মেদিনীপুরে, এখানে নেবো টাকা, সেখানে নেবো টাকা, 25,000-26,000 টাকা পকেটে নিয়ে চলে যাবো, যা 7,000 টাকা 500,000 টাকা তেল যাবে, রাস্তা কষ্ট করে, বাদ বাকি টাকা আমার থেকে যাবে। আমাদের মা বাপ, আমাদের দাদা দাদি, নানা নারী, তারা কবরে হয়ে গেছে, তাদের রুহানি মাগফিরাতের জন্য এই মাহফিল। যুবকেরা, বাপেরা, কষ্ট হয়। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, কবরের মানুষের আযাবটা যদি বা দুনিয়ার মানুষ যদি বা নিজে চোখে দেখতে পেত, জানে রাসূল বলছে, জানতো মানুষের গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়। উফ আল্লাহ, জানতো মানুষের গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়।
কবরের মানুষের আযাবটা যদি নিজে চোখে দেখে, বাবা একটা জিনিস ফলো করবেন, গরু ছাগল কবরস্থানে অনেকে ওঠে না, অনেক হ্যাঁ না দেন, কবরস্থানে গরু ছাগল ওঠে না, ওদের চোখের কোণে কেন পানি থাকে বলুন তো? কবরের আযাব ওরা দেখতে পায়, কবরে আযাব ওরা দেখতে পায়, ওরা তো কথা বলতে পারে না। তাহলে কবরে আযাব বড় কঠিন গো, সে কবরকে দেখে ভয় কর। রাসূল বলছে যারা আমার কথা অমান্য করলো না, আমার কথা যারা, রাসূল বলছেন আখিরি জামানায়, শেষ জামানায় যদি কোন আমার উম্মত উম্মতের আমার একটা সুন্নাত তারা পালন করে, আল্লাহর নবী বলেন 100 শহীদানের সওয়াব এই আল্লাহ তার নেক আমলনামায় লিখে দেয়। জোরে বলো, আরো জোরে হবে না? তার রাসূল বলছে এটা জান্নাতের বাগান। এটা আমার বাপের কথা নয়, আপনাদের বাপের কথা নয়। তাহলে এই কথাটা যারা অমান্য করবে যে কোথায়, এটা তো তিরপল চটি বসে আছে, এটা জান্নাতের বাগান কোথায় বেটা, ইহকালে না পাবি, তোদের তো চোখ নেই আমার চোখ নেই, কিন্তু রাসূল দেখেছে বলে বলেছে, হ্যাঁ কি না বলে? তাহলে রাসূল বলছে জান্নাতের বাগানকে ফুলের মতন সাজানো, মানে আল্লাহ কিয়ামতের দিনে ফুলের মতন, ফুলের পালকি করে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে দিয়ে দেবে। জোরে বল। এ হযরতে বেলাল রাসূলুল্লাহকে এতটা ভালোবেসেছিলেন না গো, আল্লাহর নবীকে বেলাল আমার রাসূলুল্লাহর ঘোড়ার লাগামটা ধরে প্রথম জান্নাতে যাবে। জোরে বলে, আরো জোরে। তাই বলে কি আমার রাসূলের থেকে আগে কেউ জান্নাতে যেতে পারবে না? কিন্তু রাসূলুল্লাহ যে ঘোড়ার উপরে সওয়ারি হয়ে থাকবে, ওই ঘোড়ার লাগামটা ধরবে হযরতে বেলাল। জোরে বলে, বুঝলে? তাহলে তারা রাসূলকে এতটা ভালোবেসেছে, সেই রাসূলের কথা আলোচনা হচ্ছে। আহা যুবকেরা, মুরব্বীরা, রমজান মাস তো চলে গেল, পাবো কিনা জানি না। এই রমজান মাসে যত রোজাটা শেষ হতে লাগে, একটা দুটো দুটো তিনটে চারটে পাঁচটা করে যখন শেষ হয়, কবরবাসীরা ঝরঝর ঝরঝর করে কাঁদে। রমজান মোবারক মাসে কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আত্মীয় স্বজনেরা, মা বাপ, দাদা দাদিরা আমরা চোখে দেখতে পারি না, তারা আমাদের দুয়ারে দুয়ারে, আমাদের ধরে ধরে, ঘরে ঘরে বসে ঘুরে, বাবারা কিছু দান কর, কিছু দান কর। কবরের আযাব বড় কঠিন রে বাবা, তোরা হয়তো বুঝিস না বাবা, কিছু দান কর বাবা। রোজা যত শেষ হতে লাগে তারা ঝরঝর করে কাঁদে, আল্লাহ আরো একটা মাস রোজা বাড়িয়ে দাও, আল্লাহ আরো একটা মাস রোজা বাড়িয়ে দাও। বাবারা আমরা তো চোখে কিছু দেখতে পাই না, কিন্তু রাসূল কি বলেছে এই কথাটা মিথ্যা? মিথ্যা হতে পারে? ঈদের নামাজ যখন হয়ে যায়, ঈদের দিনটা ছাড় দেয়, ঈদের দিনটা আল্লাহ মাফ রাখে, ঈদের পরের দিন থেকে আবার কবরের আযাব যাদের হতো আল্লাহ শুরু করে দেয়। তাদের রূহানি মাগফিরাতের জন্য মাহফিল করেছে। আজকে কেন রাস্তাঘাটে ঘুরবো? আজকের যদি এটা কোনো গায়রে কমিটির জায়গায় কোনো অনুষ্ঠান হতো, এত সুন্দর সামিয়ানা করতে হতো। ক্যাংড়া ক্যাংড়া বলে জানেন তো, মাঠে মাঠে ক্যাংড়া চাই ওঠেন, এত বড় কি বলে ক্যাংড়া? ক্যাংড়া চাই তো না কি বলে, ক্যাংড়া মাঠে, ক্যাংড়া মাঠে যদি এই ময়দানে যদি এত বড় করে থাকে, ওর বেটারা ওর উপরে বসবে, ওদের সুরসুরে লাগবে, তবু ওর উপরে বসে থাকবে, নড়বে না। কিন্তু দিনের দাওয়াত, দিনের কথা, রাসূলের কথা আলোচনা হচ্ছে, তোরা ঘুরে ঘুরে বেড়াবি। আহা রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যদি কোন আমার উম্মত উম্মতিরা আমার কথা অমান্য করে চলে, যদি কোন আমার উম্মত উম্মতিরা আল্লাহর হুকুমকে অমান্য করে চলে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা আমার উম্মত উম্মতি নয়। রাসূলের কথা অমান্য করে মানে উম্মত উম্মতি। এ যুবকেরা, এ আমার রাসূলের প্রেমিকেরা শোনো গো, আমার আল্লাহকে আল্লাহ পাক এমন সময়কে আল্লাহ বানিয়েছিলেন, সেটা অন্ধকারের যুগ, জাইরাত বলা হয়। ওই যুগে, ওই জামানায় মা বেটার সঙ্গে জেনা করতো, ভাই বোনের জেনা করতো, একটা একটা নারীকে 4 জন 5 জন 10 জন করে উপভোগ করতো। নারী মানে আমাদের ভোগের জিনিস, সঙ্গে মোজা লোটা যত পারতে পারো। এ তরুণেরা শুনে খেয়ে দাও, আল্লাহ নবী ওই
সে বললেন, এ বাবারা শুনে খেয়ে দাও, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এটা মা হয়, মায়ের সঙ্গে জেনা করা খারাপ, এটা তোমার বোন হয়, বোনের সঙ্গে জেনা করা খারাপ, একটা একটা স্ত্রী একজন বৈধ দুজন হারাম। এ যুবকেরা তরুণেরা আমার রাসূলুল্লাহ কথা কেউ মানলো না, আল্লাহ নবীকে তো মারা মানলেন। আল্লাহ নবী মাথা মোবারকটা নিচু করে নিয়ে হেঁটে 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 যায়। এ তরুণেরা বাপেরা শোনো, আমার আল্লাহ হাবিবকে ডাকলেন, এ আমার হাবিব রে, এ নূরে, এ আমার নূরে মুজাসসাম, ও আমার সিরাজাল মুনিরা, হাবিব আপনি কষ্ট নেবেন না, হাবিব আপনি দুঃখ নেবেন না। দুনিয়া জমিনে আমি আল্লাহকে আমাকে মানলো না মানলো এটা আমার ঠিক হবে না, তারা যদি বা নামাজ না পড়ে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না, তারা যদি হজ না করে আমি আল্লাহ কোনো ক্ষতি হবে না। হে আমার হাবিব রে, আমি আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করব কি, আল্লাহ কি কথা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন? আমার আল্লাহ বললেন, হে আমার হাবিব রে, আপনি কি আমাকে আল্লাহ বলে মানেন? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? ও রব্বি আল্লাহ, আমি নবী সাক্ষী দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি আমার প্রভু, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আপনি আমার আল্লাহ। আল্লাহ পাক ওই সময় বললেন, হে আমার হাবিব রে, হে আমার বন্ধু রে, দুনিয়া জমিনে যদি বা তোমাকে কেউ না বলে মানে, কেউ রাসূল যদি না বলে মানে, হে আমার হাবিব কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। হাবিব গো, আমি আল্লাহ কি বলি শোনো। ও রাব্বি আল্লাহ কি বলতে চান আমাকে বলেন। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব রে, স্বয়ং আমি আল্লাহ পাক তোমাকে নবী মানি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার হাবিব রে, শুধু আমি আল্লাহ একা নয়, আমার কোটি 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 মালায়েকা ফেরেশতারা তোমাকে তারাও নবী ও রাসূল বলে মানে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবকে সম্মান দিচ্ছে, আর তুই বেটা সে আল্লাহর বান্দা হয়ে, সে হাবিবের উম্মত হয়ে এখনো ঘুরে ঘুরে বেড়াবি? তুই কি আল্লাহ থেকে বড় হয়ে গেছিস নাকি? এই ফেরাউন, ফেরাউনের চেনো তো? ফেরাউন যাকে আল্লাহ নীল নদে আল্লাহ ডুবিয়ে মেরেছে ইঁদুরের মতো। এই শোনেন, ফেরাউন বিশাল চালাক, ফেরাউন বিশাল চালাক। ও নিজেকে খোদা বলে দাবি করতো, জানেন তো? এখন মাল শুকটি মাছ হয়ে মিশরের জাদুঘরে শুকটি মাছ এইদিকে আসে তো, শুকটি মাছ আমার দিকে দেখেন, শুকটি মাছ আসে তো, মাল শুয়ে আছে। আবার কিছুদিন আগে বলছে যে গো গো করে একটা আওয়াজ হচ্ছে, এরকম ভাইরাল হতো না একটা কথা, যে গো গো করে আওয়াজ হচ্ছে। মিশরের জমিনে পানি নেই, পানি শুকিয়ে দিয়েছে আল্লাহ। মিশরের জমিনে আল্লাহ পানি শুকিয়ে দিয়েছে। তো সবাই এসে, তুমি তো আমাদের খোদা ফেরাউন, তুমি আমার খোদা, তো ফেরাউন পানি দাও, পানি দাও। ফেরাউন মনে করছে আল্লাহ আমি তো খোদার আল্লাহ, আমি লোকের সামনে খোদা বলে দাবি করছি। আল্লাহ একটা পার্সোনাল ঘরে গিয়ে সিজদার মধ্যে পড়ে গিয়ে মাল আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ পানি দাও। আল্লাহ আল্লাহ আমি দুনিয়া জমিনের লোক দেখানো সবাইকে খোদা বলি, কিন্তু তুমি আমার আল্লাহ, আমি এটা বলে মানি। আল্লাহ একটু পানি দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে পানি বর্ষণ করলেন। জোরে বলুন, আরো জোরে। ফেরাউন তো আল্লাহ কবুল করেছে, আমার আল্লাহ কত দয়ালু। ফেরাউনের মতন একজন কাফের যে খোদা দাবি করলো, তা তো আল্লাহ কবুল যদি করতে। আমরা তো কেউ খোদা দাবি করি না, আমরা তো নবী প্রেমিক, আমাদের তো আল্লাহ কবুল করবে না, করবে না বলে। চিৎকার দিয়ে বলেন, করবে না, করবে না, করবে। কথা বুঝলে? পানি একদম পুরো ভরপুর হয়ে গেল। ফেরাউন বাইরে বলতে, আমি খোদা। সবাই হ্যাঁ ফেরাউন অরিজিনাল, তুমি খোদা। এই তো আল্লাহ জিবরাইলকে পাঠালে মানুষের রূপ দিয়ে, চাচ্ছে ফেরাউন এগুলো ধরো তোমার বান্দা। বলছে হ্যাঁ তোমার আমার বান্দা সব। বলছে ফেরাউন এই পানি পাওয়ার পরে যদি তোমার কথা অমান্য করে তুমি কি করবে? ওরা তোমার কাছে
কাছে পানি চেয়েছে, তুমি ওদের পানি দিয়েছো। আর যদি তোমার এই বান্দা, দুনিয়ার বান্দাগুলো যদি তোমাকে না মানে, যদি তোমার অমান্য করে, তুমি কি করবে? বলে এই পানি ডুবে মারবো, এই পানি ওদের ডুবিয়ে মারবো। জিব্রাইল বলে ও তো চেনে না। জিব্রাইল বলছেন ফেরাউন, তাহলে মালটা তুমি নিজে হাতে লিখে দাও তো। লিখে দে, বলে হ্যাঁ এই পানি ডুবে মারবো। ব্যাস, মুসা নবীর জামানা তো বুঝতে পারছেন। মুসা নবীর জামানায় মুসা নবী যখন ফেরাউনের ঘরে লালন পালন হলো, মুসা নবী একটু তোতলা না, তোতলা মানুষ একটু রাগ বেশি গো, বুঝলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটকালে ফেরাউনের দাড়ি ধরে মাল থাপ্পা, এমন মার মেরে বলছে আসিয়া এই হচ্ছে আমার শত্রু, এ আমার ওনায় মেরে ফেলে দেবে, এই ছেলের হাতে আমার মৃত্যু। বলছে না না, বাচ্চা ছেলে কি হতে পারে? মুসা নবীকে পরীক্ষা করলে, একদিকে আগুন একদিকে সোনা, বাচ্চা ছেলে আগুনে যাবে? ও ঘুরে ঘুরে চলে যাচ্ছে সোনার দিকে। আল্লাহ বলছে জিবরাইল ঘুরিয়ে দে, না তো মুসা শেষ করে দেবে। মুসা নবী ছপ করে গিয়ে আগুন গোলা একটা মুখের মধ্যে ঢোকালেন, ফেরাউন তাড়াতাড়ি ছুটে মুখ থেকে বার করে ফেলে। বললাম না এই বাচ্চা ছেলে কিছু বোঝে না? বলছে হ্যাঁ ঠিক বলেছে বাচ্চা। সেই ফেরাউনের কোলে কিন্তু মুসা নবী বড়। মুসা নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, ফেরাউন মানছে না। অনেক লম্বা চওড়া করে, সবই আপনারা জানেন। যখন না মানছে, ফেরাউন মুসা নবীর উপরে অনেক জুলুম অত্যাচার, বনি আমিনের দলেদের ওই সমস্ত মুসা নবীর উম্মত উম্মতীদের নিয়ে আল্লাহ হুকুম করলো লোহিত সাগর পার ওপারে চলে যাবে। কথা বুঝছেন? মুসা নবী রাতের অন্ধকারে চলে যাচ্ছে উম্মত উম্মতীদের নিয়ে। ফেরাউনের কাছে খবর গেল, এই ফেরাউন, মুসা তো তার উম্মত উম্মতের ওপারে পালাচ্ছে। কোথায়? বলছেন তখন মোরা নীল নদের ধারে ছুটে 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 যাচ্ছে। ততক্ষণ আল্লাহ একটা রাস্তা করে দিয়েছে। জোরে বলো, আরো জোরে। এত স্পিডে নদী পার হয়ে গেলে ফেরাউন মিডিলে, মুসা নবী তামাম উম্মত উম্মতের ওপারে। জোরে বলে। আল্লাহ বলছে দরিয়ার পানি কার হুকুমে রাস্তা হলি? বল আল্লাহ তোমার। আমি আল্লাহ সেই বলছি। যখন পানি সব রাস্তা নেই, ফেরাউন হাবুডুবু খাচ্ছে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমি তোমার আল্লাহ বলে মানি, আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও। জিবরাইল আমির হাজির, মনে আছে কি বলেন তো? নিজে লিখে দিয়েছে আল্লাহ, যে আমার কথা অমান্য করবে, পানি পাওয়ার পরে কি করবে? ওই পানি তার ডুবে মারবে না, মারবে বলেছে তো, নিজে মুখে বলেছে। বুঝলে? জিবরাইল এসে হাজির, বলছে হ্যাঁ তুমি পানির মধ্যে কি করে দাঁড়িয়ে আছো? বলে আমি কোনো মানুষ না, আমি আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল সাল্লাম। জোরে বলো। এই ফেরাউন, তুমি বলেছিলে না যে তুমি খোদা বলে দাবি করেছো, পানি দেওয়ার পরে যে না মানবে কি করবে? বলে পানি ডুবে মারবো বলেছিলাম। তা তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছিলে? বলে হ্যাঁ মেনেছিলাম পানি নেবার তারে। বলে তুমি আল্লাহর কথা অমান্য করেছো বলে তোমার এই নীল নদীর ইঁদুরের মতো ডুবিয়ে মারছে। জোরে বলো, আরো জোরে। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন আমার রাসূলুল্লাহ খোদার একটু আলোচনা করি। কথা বুঝতে পারছেন তো? আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। যত কষ্ট হোক, গলা ফেটে যায়, যাক যাক। আল্লাহ রাসূলের পাগল উম্মত উম্মতের মোটামুটি সব বসেছে। তোমরা সব কার মেহমান? কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মেহমান। জোরে বলো, আরো জোরে বলে। আহা, রাসূলুল্লাহর নামে যখন কেউ দরুদ ও সালাম পড়ে, রাসূল বলছে আমি নিজে চোখে মদিনা শরীফ থেকে দেখতে পাই। জোরে বলুন। আমার রাসূলুল্লাহ দেখছে আমার উম্মত উম্মতরা হাজির। আমার রাসূলুল্লাহ আজকের এই মাহফিলে হাজির হতে পারে না, পারে না। রুহানি হালাতে আল্লাহ যদি চায়, আমার রাসূলুল্লাহকে আজকের এই আইমা পাড়ায় আমার রাসূলুল্লাহকে আল্লাহ রুহানি হালাতে এখানে হাজির করতে পারে। জোরে বলুন, বুঝলে? এ যুবকেরা, এ রাসূলের প্রেমিকেরা, শুনে কে গো, আমার রাসূলুল্লাহ বড় কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছিলেন গো। ওই দিন দেবার জন্য কিছু গায়ে কোমরা উঠে পড়ে লেগেছে। শুধু গায়ে কোমরা নয়, ওর সঙ্গে কিছু না
মুসলমানেরা জড়িয়ে আছে না নাই? আছে। আবার কেউ কেউ বলেছিল সমস্ত কোরআন, বেদ, গীতা, বাইবেল, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই কথাটা যে মুসলমান করবে, ওই মুসলমান বলে দাবি করলে হবে না, ও হবে বেঈমান এবং কাফের। যে কোরআন শরীফকে আল্লাহ নিজে চালে ছুটছেন, কিতাব ওলা রয় বাফি, জমিনে বান্দারা, পৃথিবীর মধ্যে এমন কোন কেউ বেটা নয়, এমন কোন ব্যক্তি নয়, আমার কোরআনের একটা জের, আমার কোরআনের একটা হরফ, আমার কোরআনটা পেশ একটা নোক্তা ভুল ধরার মতো দুনিয়া জমিনে এমন কোন আমার কেউ বেটা নয়, এমন কোন লাল নাই। আজকে দুনিয়া জমিনে কিছু কিছু মানুষ বলছে কোরআন যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই মুসলমানেরা এই কথা যারা স্বীকার করবে, কোন মুসলমান যদি বা চুপ করে থাকে, তাকে যদি বা সাপোর্ট করে, ও মুসলমান থাকলো না, বেঈমান হয়ে গেল। ও যদি বা যায়, ওর জানাজায় যাওয়া যাবে না। কথাটা খুব বড় হয়ে গেছে মনে হচ্ছে, হক কথা বলছি রে ভাই। যে কোরআন আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, সে কোরআন শেষ হয়ে যাবে। এ যুবকেরা, যে কোরআনকে আল্লাহ তো সম্মান দিলেন, যে কোরআনের একটা হরফ যদি বা রমজান মাসে হয়, আল্লাহ একের বিনিময়ে 70টা নেকি দেবে, ওই কোনদিন শেষ হবে না। ওই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য গায়রে কমেরা, খ্রিস্টানেরা, মুনাফিকেরা, তারা তো উঠে পড়ে লেগেছে। তাদের সঙ্গে কিছু নামধারী মুসলমান, কিছু পীর, কিছু মারা সাহেব, কিছু হাজি সাহেব, কিছু মুসলমান যুক্ত আছে না নাই? আমি পীরজাদা হতে পারি, আমি আলেম হতে পারি, আমি হাফেজ হতে পারি, কোরআনের বিপক্ষ কথা বলা যাবে কিনা বলেন? তোমার কোরআনকে কেউ যদি বা মেটাতে চায়, তুমি যদি বা মেনে নিয়ে থাকো, তোমার মুসলমান হিসাবে পাওয়া যাবে না। তুমি মুসলমান দাবি করো, মেয়েদের অনুষ্ঠানে গিয়ে তুমি ওখানে ফিতে কাটো, ওই অবস্থায় কলেমা শাহাদাত না পড়ে তুমি আবার জায়গায় মসজিদে যদি বা তুমি যাও, ওই সমস্ত মসজিদ থেকে ঘাড় ধাপ্পা দিয়ে যদি বা বার করে দেওয়া হয়, এতে কোনো গুনাহ নেই। আবার কেউ বলে ধর্ম যার উৎসব সবার, না 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 না, ধর্ম যার উৎসব সবার নয়। আজকে যদি বা ধর্ম যার উৎসব সবার হয়, এই যুবকেরা কিছুদিন পরে আমার গায়ে কমেদের দুর্গা পূজা হয়, যেমন আমাদের ঈদুল আজহা, ওদের একটা বড় অনুষ্ঠান হলো, সেটা হলো দুর্গা পূজা। ওই দুর্গা পূজায় যদি কোনো মুসলমান মনে করে ধর্ম যার উৎসব কি সবার, ও মুসলমান কাদায় থাকে না। এ যুবকেরা, তরুণরা শুনে খেয়ে দাও, মেনে নিলাম কিছুক্ষণের জন্য ধর্ম যার উৎসব সবার। আজকের আপনি এই ঈদের দিনে এটা আপনার ধর্মের মধ্যে, ইসলাম শরিয়াতের মধ্যে, ইসলাম আল্লাহকে ভালোবেসে, রাসূল ভালোবেসে আপনার তাদের রুহানি মাগফিরাতের জন্য সওয়াব করেছেন, কটা গায়ে কম এই জায়গায় বসে আছেন, আমাকে দেখান। কোথা খারাপ লাগছে? আমার মনে হয় কোথা খারাপ লেগেছে। কেউ বসে আছে কেন গো? বললাম তো ধর্ম, ওদের ধর্মের বেলা আমরা ছুটে যাব, আর আমাদের ধর্মের বেলা কেউ নেই। এ যুবকেরা, আমার রাসূলের প্রেমিকেরা, শোনো গো, কে জিন্দা করার জন্য আমার রাসূল দন্দ মোবারকটা শহীদ করেছিল। এই দিন জিন্দা করার জন্য আমার রাসূলুল্লাহ মোবারকে লোহার কোড়াটা ঢুকিয়েছিল। শোনো, এই জিন্দা করার জন্য আমার রাসূলুল্লাহ কোনদিন ভাত খায়নি গো। এই দিন জিন্দা করার জন্য আমার রাসূলুল্লাহ কোনদিন নরম ঘুমায় না গো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক তারিখে ফরমাতে লাগলেন, দুনিয়া জমিনে মানুষেরা আমি রাসূলুল্লাহ এক তারিখে
তারিখে আমি রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘরের মধ্যে আরাম করছিলেন। পাতা চেটির মধ্যে খালি গায়ে আমার রাসূলুল্লাহ আরাম করেন। আম্মা জান বলতে লাগলেন, আমার রাসূলুল্লাহ যখন এই পাশ হলো আমি দেখতে পেলাম আমার রাসূলুল্লাহর নূরানি জিসম মোবারকে একটা পাতা সাপ লেগে গিয়েছে। আমি আয়েশা ঝরঝর করে কাঁদলাম, ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া মুসলিমিন, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো तमाम নবীদের নবী। আল্লাহ পাককে যদি বানাতো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো জমিন বানাতেন না, আল্লাহ আসমানও বানাতেন না, আল্লাহ জমিনও বানাতেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কষ্ট করেন। আল্লাহ নবী কি বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি গো রাসূলুল্লাহ গরিব হালাতটা বড় পছন্দ করি। ফিরে আমার উম্মতিরা গরিব হবে, তাদের সঙ্গে করে নিয়ে ধনী উম্মত থেকে 500 বছর আগে জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূলুল্লাহ কত কষ্ট করেছে দিনকে জিন্দা করার জন্য, বুঝলে? খেজুর পাতা চেটির মধ্যে শুয়ে আছে, খেজুরের ছাপটা, খেজুর পাতার ছাপটা রাসূলুল্লাহ জিসম মোবারকে ছাপ হয়ে গিয়েছে। সেই দিন আজকে মিটিয়ে দেবে। গায়ের কমেরা নয়, তার সঙ্গে মুনাফিক আছে না নাই? রাসূলুল্লাহ জামানা একজন মস্ত বড় মুনাফিক ছিল, নাম হলো আব্দুল্লাহ বিন ওবায়। সে আব্দুল্লাহ বিন ওবায় থেকে এখন মনে হয় বড় বড় মুনাফিক আছে। আব্দুল্লাহ বিন ওবায় ফেল। আবু জেহেল কি কাফের ছিল, কি বদমাশ ছিল, তার থেকে এখন এই পিরিয়ডে আবু জেহেলের বাপ কেন ওরা। কথা বুঝলেন? কষ্ট নিচ্ছেন নাকি আমার কথা? কষ্ট নেবেন না যুবকেরা, বাপেরা, তরুণেরা, কষ্ট নিলে হবে না। হক কথা বলতে হবে। কে চটবে কে ফাটবে আমার দেখা দরকার নেই। আসেন আমার রাসূলুল্লাহ খোদার একটু আলোচনা করি। বাপেরা, তরুণেরা, যুবকেরা শোনো, আল্লাহ নবী এক তারিখে মক্কা জমিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ানে ডাকলেন, এ আবু জেহেল, উতবা, সাইবা, আমি রাসূলুল্লাহ কি বলি শোনো, আমি আল্লাহ নবী কি বলি শোনো। তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর আনা রাসূলুল্লাহ, আমাকে নবী বলে মেনে নাও। এ যুবকেরা, বারা, তরুণেরা, আবু জেহেলও মানলো না, উতবাও মানলো না, সাইবাও মানলো না, আবু সুফিয়ানও মানলো না, আমার রাসূলুল্লাহকে মানতে শুরু করলেন। অনেক লম্বা চওড়া ঘটনা, আমি আপনাদের শর্ট করে বলে যাই, আল্লাহ নবীকে কেউ মানলো না গো। আল্লাহ মনে মনে করলেন, তায়েফের জমিনে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় মানুষ হয়েছি ছোট থেকে। একবার আমি রাসূলুল্লাহ তায়েফের জমিনে গিয়ে দ্বীনের দাওয়াতটা দিতে চাই। মক্কায় যখন কেউ মানছে না, তাহলে একবার তায়েফের জমিনে একবার তায়েফের জমিনে গিয়ে দ্বীনের দাওয়াত, ওই জায়গায় ছোট থেকে মানুষ হয়েছে। আমার রাসূলুল্লাহ বুক ভরা ভরসা নিয়ে তায়েফের জমিনে হাজির হলেন। হাজির হবার পরে তায়েফের মানুষের ডাকলেন, এই তায়েফের মানুষেরা, আমাকে তোমরা চিনতে পারছো? বলছে না। বলে, আমি সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের সঙ্গে একই সঙ্গে এই পাহাড়ের তলে বকরি, উট, দুম্বা, ছাগল চড়িয়েছি, একই সঙ্গে খেলা করেছি। তো কি খবর মুহাম্মদ? বলছে, আমি তোমাদের একটা শান্তির বাণী শোনাতে এসেছি। কি শান্তির বাণী? মুহাম্মদ বলছে, আল্লাহ রাসূল বলছে, বাবারা, তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মানো, আর আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মানো। যেই এই কথা বললো, তায়েফের মানুষেরা ছোট ছোট বাচ্চাদের বলতে লাগলেন, এই তায়েফের বাচ্চারা, এই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল, একে মারতে শুরু কর। আচ্ছা বাবা বলুন তো, আমাদের গ্রামের যখন গ্রামগঞ্জে যখন পাগলা পাগলি ঢোকে, বাচ্চারা পিছনে লাগে না লাগে না? এটা হ্যাঁ না দেন সকলে? লাগে তো। কেউ ঢিল মারে, কেউ তার জামা ধরে টানে, কেউ শাড়ি ধরে টানে, বাচ্চা মানুষ।
তায়েফের জমিনে যখন রাসূলুল্লাহ ওই কথা বললেন, বলছে এই তায়েফের বাচ্চারা একে পাগল, একে তোরা মারতে শুরু কর। আরে যুবকেরা, তরুণেরা, দিন তো সহজে পেয়ে গেছি গো, মায়ের পেট থেকে ভুঁই নষ্ট হয়ে ইসলামটা পেয়ে গেছি গো। আবু বকর কিন্তু মায়ের পেট থেকে ভুঁই নষ্ট হওয়ার পরে ইসলামটা পায়নি।